কচুর শাকের মধ্যে লাল কচুর শাকটা বেশি খেতে ভালো হয়। সবুজ কচুর শাকের থেকে লাল কচুর শাকের টেস্ট বেশি হয়। আজ আমি লাল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করব। কড়াইতে তেলে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। 4টে মাথা দিয়ে কচুর শাক করব। 4টে মাথা আমি একসাথেই ভেজে নিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে যখন আমি কচুর শাক করি, আমি কোনো মশলা দিই না, কেননা ইলিশ মাছের যে গন্ধটা চলে যায় মশলা দিলে। আর যদি আমি এমনি নিরামিষ মানে এমনি কচুর শাক করি, তখন আমি ছোলা দিই, রসুন সোমবার দিই, মশলা দিই, জিরের গুঁড়ো দিই। কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে যখন আমি কচুর শাক করি, কোনো মশলা দিই না। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব। এদিকে আমি কচুর শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে। এবার ওই তেলে আর মাথার মধ্যেই আমি কচুর শাকগুলো দিয়ে দেবো। কচু শাকটা এত ভালো, কাটার সময় হাতও চুলকায়নি আর গলাও ধরেনি। খুব ভালো কচু শাকটা, কেননা এখন বর্ষাকাল, এখন কচু এসব খেতে ভয় লাগে। তারপরে ওর মধ্যে নুন হলুদ দিয়ে আমি কটা পাকা লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কালো জিরাও দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি খুব ভালো করে কচু শাকটা নাড়াবো, আর মাথাগুলো খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দেবো। তাহলে কচু শাকটা খুব টেস্ট আসে। কালো জিরা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দেবো। ব্যাস, কালো জিরা আর গরম মশলাই আমি শুধু দিলাম, আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে যতক্ষণ না জলটা কমে না যায় নাড়তে থাকবে। দেখবেন কচু শাকটা দেওয়ার পর একটু জল জল হয়ে রয়েছে। ওটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এবার আমি ভালো করে নাড়ব। অল্প একটু মিষ্টিও দিয়ে নিয়েছিলাম। কচুর শাকে একটু হলেও চিনি দিতে হয়, খুব একটা বেশি চিনি দেবেন না, অল্প একটু চিনি দিতে হয় নামাবার সময়, তাহলে শাকটা খেতে ভালো লাগে। নাড়াতে নাড়াতে আমার কড়াইটাই উল্টে যাচ্ছিল। ও রান্না করতে করতে এরকম আমার সবসময়ই হয়, উল্টে যায়। আসলে আমার সাঁড়াশিটা একটু প্রবলেম আছে, এই জন্য কড়াইটা পড়ে যাচ্ছিল। যাই হোক, আমার কচু শাকটা হয়ে গেছে। দেখুন জল একদম শুকিয়ে গেছে। খুব সাবধানেই ধরে আমি রান্না করছি। নামাবার আগে একটুখানি গন্ধরাজের লেবুর রস দিয়ে দিলাম। সেই কচু শাক ভালো হোক, আর যদি হাত চুলকায় তাহলে ভাববেন সেই কচু শাকে গলা ধরবে, গন্ধরাজ লেবু বা পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাহলে একটুও গলা ধরবে না। আমার কচু শাকটা তো ভালোই ছিল, কাটার সময় হাত চুলকায়নি, তাও আমি অল্প একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। আমার কচু শাকটা হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে দারুণ লাগে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন। টাটা।